ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনে ওয়েটিং লিস্ট চলে এসছে। ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে যাদের এইরকম ওয়েটিং লিস্ট এসছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাবে। তো ফ্রেন্ডস, আপনারা হয়তো অনেক দিন আগে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন বা যে ইনভাইট প্রোগ্রামটা আসে নোটিফাই মি এটাতে টাচ করেছেন এবং তারপর থেকে অনেক দিন ধরে দেখছেন যে এইরকম ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এইরকম অপশানটা দেখাচ্ছে, কিন্তু আপনাদেরকে কিন্তু ফেসবুক কোনো রকম কোনো সেট আপের অপশান দিচ্ছে না। তো তাহলে কি করবেন? তো দেখুন ফ্রেন্ডস, ফেসবুকের নতুন রুলস কিন্তু এখানে বলে দিয়েছে যে নোটিফিকেশন রিমাইন্ডার সেট, ঠিক আছে, নোটিফিকেশনের রিমাইন্ডার কিন্তু সেট করা হয়েছে। ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, আপনি যে এটার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছেন এটার ইন্টারেস্টটা কিন্তু সাবমিট করা হয়েছে এবং উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজিবল। ফেসবুক কিন্তু আমাদেরকে নোটিফাই করবে, অর্থাৎ যখন আমরা এটার জন্য এলিজিবল হয়ে যাব তখন কিন্তু ফেসবুক আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রথমেই সেটা দিয়ে দিয়েছে। ২ নম্বর এখানে কি বলছে দেখুন, ইউ আর অন দ্য ওয়েস্ট লিস্ট, বিং অন দ্য ওয়েস্ট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, ঠিক আছে। আপনি যে ওয়েস্ট লিস্টে আছেন এর মানে এটা না যে আপনাকে ফেসবুক কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে না যে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা অ্যাক্সেস করতে পারবেন। দেখুন ফেসবুক কিন্তু এখানে আর একটা জিনিসও বলছে সাথে, উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং দিস প্রোগ্রাম। তো ফেসবুক কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটাকে আরও বাড়ানোর জন্য কাজ করছে, কারণ যাতে আরও বেশি বেশি ক্রিয়েটাররা কিন্তু এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারে। কিন্তু তার সঙ্গে এটাও বলে দিয়েছে যে অ্যাপ্লাই করেছেন তার মানে এই না যে আপনি পাবেন, ঠিক আছে। তো এই দুটো কিন্তু ইনফরমেশন এখানে ফেসবুক দিয়ে রেখেছে। আর দুটো কাজ, যে দুটো কাজ প্রত্যেকটা ক্রিয়েটারকে করতে হবে এবং করলে সে এই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে, সেটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে সবসময় বেশি বেশি এনগেজমেন্ট বাড়াতে। আপনার প্রত্যেকটা পোস্টে, ভিডিওতে, রিলসে যাতে যত বেশি এনগেজমেন্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবেন। তো এনগেজ বাড়াবেন কি করে, আর এনগেজ বাড়ছে কিনা বা সেটা কি করে দেখবেন? দেখুন, তার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা কি করবেন। আপনারা কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে পোস্ট করবেন। প্রথম কথা, কপি পেস্ট কোনো কাজ করবেন না, অন্যের কোনো পোস্ট কপি করে পেস্ট করবেন না। নিজের তৈরি করা ভিডিও, নিজের ভয়েসের ভিডিও এগুলো ক্রিয়েট করবেন। যত ভালো বেশি এফেক্ট দিতে পারবেন সব এফেক্ট ইউজ করে সেসব ভিডিওগুলো পোস্ট করবেন। নিজের ফটো পোস্ট করবেন এবং ইউনিক জিনিস করার চেষ্টা করবেন যাতে লোকের সেটা ভালো লাগে এবং লোকে বেশি করে এনগেজ হয়। তো এনগেজমেন্ট কি করে দেখবেন? দেখুন, এখান থেকে ব্যাক করি আমরা। মেন যে আমাদের ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে এখানে ইনসাইটের মধ্যে আসবেন। ২ নম্বর যে অপশনটা আছে ইনসাইটস, এর মধ্যে এসে এইবার এখান থেকে একটু উপর দিকে তুলবেন। তোলার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন, এই যে এখানে দেখুন এনগেজমেন্ট, ঠিক আছে। এর পাশে যে সি অল লেখাটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন লাস্ট ২৮ দিনে আপনাদের পেজ বা প্রোফাইলে কতটা এনগেজমেন্ট হয়েছে। আমার এখানে দেখুন, আমার এই প্রোফাইলটায় কিন্তু দেখুন ২,১৩,৮৮২ এনগেজমেন্ট, ঠিক আছে। লাইক, কমেন্ট, শেয়ার এসব মিলিয়ে টোটাল এত কিন্তু এনগেজমেন্ট হয়েছে, ঠিক আছে। আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের প্রোফাইলের এই যে এনগেজমেন্টের রেটটা কত আছে। যদি এনগেজমেন্ট রেট ভালো থাকে নিশ্চিন্তভাবে আপনারা ফেসবুকে কাজ করে যান। ভিডিও, রিলস যা করছেন সেগুলো পোস্ট করুন নিয়মিত। অবশ্যই ফেসবুক খুব তাড়াতাড়ি আপনাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দেবে। সো ফ্রেন্ডস, এই শুধু কাজ, আপনাদেরকে কিন্তু কোনো কিছুই করতে হবে না। কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি বজায় রেখে আপনাদেরকে ভিডিও, রিলস, ফটো পোস্ট করতে হবে এবং নিজের ইউনিক জিনিস পোস্ট করতে হবে। নিজের গলায় নিজের ফেসের ভিডিও তৈরি করে পোস্ট করতে হবে। কোনো কপি পেস্ট এমন কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে প্রবলেম হবে বা নাও পেতে পারেন। নিজের কাজ যদি আপনারা নিজে করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল ইনফরমেশন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন আর ফেসবুক রিলেটেড এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।